রহিম। বিপদ কখন পরীক্ষা আর কখন শাস্তি। কেউ যখন আল্লাহর আনুগত্যমূলক কোনো কাজ করতে গিয়ে বিপদের সম্মুখীন হয় কিংবা ক্ষয়ক্ষতির শিকার হয়, তখন সেই বিপদ হচ্ছে পরীক্ষা। আবার কেউ যখন আল্লাহর আনুগত্যমূলক কোনো কাজ করতে গিয়ে বিপদের সম্মুখীন হয় কিংবা ক্ষয়ক্ষতির শিকার হয়, তখন সেই বিপদ হচ্ছে পরীক্ষা। যেমন কোনো মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আহত হয়, কোনো মুহাজির যদি হিজরত করতে গিয়ে ধন সম্পত্তি হারায়, কিংবা সুন্নতের অনুসরণ করতে গিয়ে বা ইসলামের বিধান মানতে গিয়ে, যেমন পর্দা করতে গিয়ে যদি কারো চাকরি চলে যায়, তবে বুঝতে হবে যে এই ধরনের বিপদ হলো পরীক্ষা। যারা এই ধরনের বিপদে সবর করবে তারা উত্তম বিনিময় পাবে, আর যারা অসন্তুষ্টি প্রকাশ করবে তারা আল্লাহর ক্রোধের শিকার হবে। গুনাহের কাজ করতে গিয়ে যখন কেউ দুর্দশায় পতিত হয়, তখন এটি আযাব। যেমন মদ বা অন্য কোনো নেশাদ্রব্য গ্রহণের কারণে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তখন তা আল্লাহর তরফ থেকে শাস্তি। এমত অবস্থায় সাথে সাথে গুনাহ ত্যাগ করতে হবে, তওবা ও ইস্তিগফার করে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতে হবে। আর না হলে জেনে রাখা উচিত, কিয়ামতের শাস্তি এর চেয়ে আরও অনেক ভয়াবহ, যন্ত্রণাদায়ক আর অসহ্য হবে। অনেক সময় বিপদ আপদের সাথে নেকির কাজ বা গুনাহের কাজের সরাসরি কোনো সম্পর্ক থাকে না। যেমন কেউ রোগাক্রান্ত হলো, সন্তান হারালো, কিংবা ব্যবসায় ক্ষতির শিকার হলো। এমত অবস্থা, এগুলো উদাহরণ আরও হইতে পারে। এমত অবস্থায় একজন মুসলিমের উচিত নিজের আমলের পর্যালোচনা করা, কারণ অধিকাংশ ক্ষেত্রে কর্মের উপর ভিত্তি করেই বিপদ আপতিত হয়। অথবা অনেক সময় আল্লাহ তাআলা বান্দার ধৈর্য পরীক্ষা করার জন্যে বিপদ আপদ দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার সবচেয়ে ধনাঢ্য ও সুখী ছিল এমন এক জাহান্নামী ব্যক্তিকে আনা হবে। অতঃপর তাকে জাহান্নামে অল্প সময়ে ঢুকিয়ে এনে জিজ্ঞাসা করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো দুনিয়াতে সুখ শান্তিতে ছিলে? তুমি কি কখনো দুনিয়ার নিয়ামত পেয়েছিলে? সে বলবে, না আল্লাহর কসম, হে আমার রব, আমি কখনো দুনিয়াতে শান্তি পাইনি। ঠিক তদ্রূপ দুনিয়ায় যে ব্যক্তি সর্বাধিক কষ্ট অশান্তিতে ছিল, এমন এক জান্নাতি ব্যক্তিকে আনা হবে। তারপর তাকে অল্প সময়ের জন্য জান্নাতে ঢুকিয়ে নিয়ে আসা হবে। অতঃপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো অভাব অনটনে ছিলে? সে আল্লাহর কসম করে বলবে, না আমি কখনো কোনো অভাব অনটনে বা কষ্টে ছিলাম না। মানে কোনো কষ্টই জান্নাতের কাছে কষ্ট না, কোনো শান্তি জাহান্নামের কাছে শান্তি না। সর্বদা স্মরণে রাখবেন, দুঃখ কষ্ট আর সুখ শান্তি সবই পরীক্ষা। আল্লাহ তাআলা আপনার জন্য ভালো মন্দ যা কিছু নির্ধারণ করে রেখেছেন, তাতেই আপনার কি কল্যাণ রয়েছে। আপনার সাথে যা ঘটছে তা কখনোই আপনাকে ছেড়ে যেত না, আর যা আপনার সাথে ঘটেনি তা আপনার সাথে ঘটারই ছিল না। সবর মুমিনের একটি অত্যাবশ্যকীয় গুণ। যারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে ও সবর করে, তারা উত্তম প্রতিদান পায়। সুবহানাল্লাহ। অধৈর্য হওয়া, বিলাপ করা, হাহুতাশ করার মাধ্যমে কখনোই আল্লাহর নির্ধারিত ফয়সালা বদলে দেয়া যায় না। মানুষের কাছে নিজের বিপদের ব্যাপারে নালিশ জানানো সবরের বিপরীত কাজ। একমাত্র আল্লাহই পারেন আপনাকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে এবং আপনার কষ্ট দূর করতে।